যদি সারা বাংলাদেশে সেরা 5টা মিষ্টি থাকে তা আমার একটা, এটা আমি চ্যালেঞ্জ করতে পারি এবং কোয়ালিফাই করতে পারি। এটা 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 খেয়ে দেখতে হবে আগে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা এখান থেকে সারা বাংলাদেশ থেকে লোক আসে, সারা বাংলাদেশ থেকে লোক আসে। জেলা নাই যেখান থেকে লোক আসে না খাইছে। আচ্ছা। আপনি সেই কুষ্টিয়া বলেন, খুলনা বলেন, কক্সবাজার, চিটাগাং, সিলেট, বরিশাল, সাতক্ষীরা, আর এই যে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, এগুলো তো খুব 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 প্রতিদিনই আসে। আর সাভার টাভার ধামরা এগুলো প্রতিদিন সবাই আসে। সবাই আসে। আচ্ছা, আপনার এই দোকানের একটু লোকেশনটা বলবেন? এটা এই দোকানের লোকেশন হলো মানিকগঞ্জ বাজার, লক্ষ্মীমণ্ডপ, মানে আইপিআইসি ব্যাংকের অপোজিটে আমার দোকানটা। এটা মানিকগঞ্জ বাজার, লক্ষ্মীমণ্ডপ, লঙ্গিপট্টি রোড। লঙ্গিপট্টি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এখানে একটা মন্দির আছে লক্ষ্মীমণ্ডপ। একটু বলতে যে আপনার এই দোকানের বয়স কতদিন? আমার এই দোকানের বয়স অনেক বছর, প্রায় আমার বাবা করতো 1960 সাল থেকে, 60 সাল থেকে মানে 50 75 বছর প্রায়। 75 বছর প্রায়। হ্যাঁ, তারপরে এই দোকান বড় ভাই করতো, তারপরে মেজো ভাই করতো। আমি 1992 সালে এলো এই বিকম পাস করার পর থেকে আমি 95 সাল থেকে এই দোকানটা করি। বিকম পাস করে আপনি এখানে বসছেন? হ্যাঁ জি জি জি। চাকরিতে যাননি? না 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 না, তো হ্যাঁ তো ওই সময় শুরুতে পান্তুয়াটা প্রাইস কেমন ছিল? না না, ওই সময় পান্তর স্টার্ট করিনি আমি। ওই সময় ওই এলো ওই কালী পূজা, তখন আমি ব্যবসা করি, ব্যবসা করি ছাত্র জীবনে আমি কালী পূজা দেখতে এলো কলকাতা যাই। তখন একটা মিষ্টি এক বাসায় খাওয়াইলো, ভালো লাগলো। তখন আমার মনে হলো যে আমি যখন যদি কখনো ব্যবসা করি এই পান্তটা আমি আরও এক্সট্রা অর্ডিনারি করে বানাবো। ওকে। বুঝছেন, তখন সেটা আমি যখন ব্যবসা আসলাম তখন আস্তে 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 চালু করলাম। বেশ আস্তে আস্তে অল্প অল্প 5 কেজি, 10 কেজি, 8 কেজি, এইভাবে আস্তে আস্তে খুব অল্প অল্প করে বানাই। তারপরে 2003 সালে একটা পুলিশ সপ্তাহ হলো, উনি নিল প্রায় 3000 পিস। তারপরে এই জায়গায় যখন মানুষের হালকাতা হয়, নববর্ষ হয়, তখন বেশ নেয়। 2007 সাল থেকে এলো বেশ ভালোই চলতেছে। 80 কেজি, 100 কেজি, 120 কেজি, 150 কেজি, এখন কোনো মানে লিমিটেড পার ডে? পার ডে। হ্যাঁ অনেক বেশি। অনেক। শুরুতে আপনার প্রাইস কেমন ছিল? শুরুতে আমার তখন আমার 240 টাকা কেজি ছিল। 240 টাকা। হ্যাঁ। বর্তমানে কেজি কত? বর্তমানে 360 টাকা কেজি। 360 টাকা কেজি। তখন চিনির দাম কম ছিল, চিনি ছিল মাত্র হলো 55 টাকা কেজি। এখন চিনি 128 টাকা, 27 টাকা, 30 টাকা কেজি। তেলের দাম কম ছিল। হ্যাঁ, তা ঠিক। এই যে এতদিন ধরে করছেন, মানে হ্যাঁ। যে তৈরি করছেন, হ্যাঁ। মানুষের প্রতিক্রিয়া কি? মানুষের পত্রিকা আমরা এখান থেকে যে জেলার থেকে লোক আসছে আজ পর্যন্ত খেয়ে কেউ বলে না আপনি আপনার জিনিসটা অসাধারণ। এটা যেমন দেখেছি রিভিউতে, হ্যাঁ। খাইতে আরও স্বাদ বেশি, সবাই প্রশংসা করছে, সবাই A to Z। আমার আচ্ছা, আমি কিন্তু মানে আর সহ্য করতে পারছি না, আমি হ্যাঁ খাবো। হ্যাঁ, আপনি খাবেন এবং আপনি এখানে বলবেন, এই আপনার সাক্ষাৎকারটা আমি নেবো যে আমার পান্তটা কেমন লাগলো, অবশ্যই, অবশ্যই, সেটা আপনি বলবেন। এটা সবচেয়ে বড় ব্যাপার কি, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধানদের যারা গিফট করে মানিকগঞ্জ থেকে আমার এই পান্তটা গিফট করে, পান্তটা gift করে। কমন। LGID-তে বলেন, ডিসি অফিসে বলেন, এসপি অফিস বলেন, ডিজি স্যার আসলো তাও পান্তোয়া, মানে বড় বড় যেখানে যায় যেখানে যা, হ্যাঁ আমার এই পান্তটা, এটা আমার এলো বড় পাওয়া, বুঝছেন, এই পান্তটা আমার এখানে যা। ওকে, আমি আর এটা আরেকটা কথা বলছি, আমার এই পান্তরা আমি আগে রিভিউতে বলেছি, যদি সারা বাংলাদেশে সেরা 5টা মিষ্টি থাকে তা আমার একটা, এটা আমি চ্যালেঞ্জ করতে পারি এবং কোয়ালিফাই করতে পারি। এটা 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 খেয়ে দেখতে হবে আগে। হ্যাঁ 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 হ্যাঁ।